এই শীতের সন্ধ্যায় মুচমুচে কিছু সন্ধ্যের টিফিন হলে মন্দ হয় না বলো। তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একদম ঝটপট বানিয়ে নিতে পারবে সেরকমই একটা সন্ধ্যের টিফিনের রেসিপি। এটা কি ফুল তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। এগুলোকে বলে বক ফুল। আর আজকে আমি তোমাদের দেখাবো এই বক ফুলের বড়া ভেজে। তাই জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বক ফুল। এই বক ফুলের ভেতরে একটা লম্বা মোটা শক্ত অংশ রয়েছে, সেই অংশটাকে আমরা হাতের সাহায্যে কেটে ফেলে দেবো। বাদবাকি ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলো কিন্তু খাওয়া যায়। তারপরে এই বক ফুলগুলোকে পরিষ্কার জল দিয়ে আমরা ধুয়ে নেবো। আর বক ফুলের মাথায় যে সবুজ রঙের অংশগুলো দেখছো সেগুলো কিন্তু খেতে নেই, সেগুলোকেও ফেলে দিতে হয়, কিন্তু আমরা সেগুলোকেই ডিপ করে বড়া ভাজবো, তাই জন্য আমি রেখে দিয়েছি ওগুলো। প্রত্যেকটা বক ফুল পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেলে সেগুলোকে জল ঝরিয়ে আমরা একটা পাত্রে রেখে দেবো। এবার অন্য একটা পাত্রে নিয়ে নেবো আমরা পরিমাণ মতো বেসন। এবার এই বেসনের মধ্যে দেবো অল্প পরিমাণে নুন আর দেবো হলুদ গুঁড়ো। তারপর তার মধ্যে আমরা দেবো কালো জিরে এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এর মধ্যে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে আমরা অ্যাড করব অল্প পরিমাণে পোস্তদানা। এই পোস্তদানাটা তোমরা চাইলে দিতেও পারো, আবার না দিলেও হবে, এটা অপশনাল। তারপর এর মধ্যে অ্যাড করব অল্প অল্প পরিমাণে জল, এবং এই জলটা দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। খুব বেশি জল একসাথে দেবে না, কারণ ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, হালকা থিক ব্যাটারই আমরা করব। এবার আমরা এই বেসনের ব্যাটারের মধ্যে মেশাবো অল্প পরিমাণে 1 চিমটে খাবার সোডা। খুব ভালোভাবে বেসনের ব্যাটারের সাথে খাবার সোডা মেশানো হয়ে গেলে যদি জল লাগে অল্প পরিমাণে আরও জল দেবো। দেওয়ার পর ঠিক এই রকম হালকা পাতলা এবং হালকা ঠিক একটা ঘনত্বের বেসনের ব্যাটার বানিয়ে নেব। এই বেসনের ব্যাটারটাকে আমরা 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এবার একটা কড়াই পরিমাণ মতো সাদা তেল গরম করতে হবে। সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এই গরম তেল আমরা এবার দিয়ে দেবো বেসনের ব্যাটারে। তারপরে বেসনের ব্যাটারটাকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। আগে থেকে পরিষ্কারভাবে ধুয়ে যে বকফুলগুলো আমরা জল ঝরাতে রেখেছিলাম সেই বকফুলগুলো এবার এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। তোমরা দেখে বুঝতেই পারছো বেসনের ব্যাটারটা ঠিক কতটা ঠিক হয়েছে, বকফুলের গা থেকে কিন্তু ছেড়ে বেরিয়ে আসছে না। এবার গরম সাদা তেলের মধ্যে এক এক করে এই বকফুলগুলো আমরা দিয়ে দেবো। তারপরে গ্যাসের জোর আস্তে রেখে 1 থেকে 1.5 মিনিট ভাজবো, এবং গ্যাসের জোর বেশি দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট ভাজলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে বকফুলের বড়া। প্রত্যেকটা বড়া লালচে বাদামি হয়ে ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে কাসুন্দি, টমেটো সস, চিলি সসের সহযোগে পরিবেশন করতে পারো তোমরা বকফুলের কুড়মুড়ে